আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ডাকাতরা নরবলি দিত তার চরণে। সিমলাগড় কালী মন্দিরে এলেই দেখা যায় সেই হারিকাঠ। প্রায় 500 বছরের পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের দক্ষিণাকালী। শোনা যায় শেরশাহ জিটি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা, ছিল না কোনো জনবসতি। মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত, ঠ্যাঙারে বাহিনীর উৎপাতও ছিল। লোকশ্রুতি আছে ওই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে এক কাপালিকের তালপাতার ছাউনি দিয়ে একটি ঘর ছিল। সেখানে পঞ্চমন্ডির আসনে বসে কাপালিক কালীর সাধনা করতেন। লোকমুখে শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে। একসময় রঘু ডাকাতও গিয়ে কালী সাধনা করেছিলেন বলে জানা যায় স্থানীয় ইতিহাস থেকে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য এই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে। তখনই স্থানীয় মানুষ ভয় কাটিয়ে ওই মন্দিরে পুজো দিতে শুরু করে। এরপর কালী মন্দিরের উপরে মানুষের বিশ্বাস ক্রমশ বাড়তে থাকে। লক্ষণ ভট্টাচার্যর পরিবারের আদি পুরুষের আমল থেকেই এই কালী পুজো শুরু হয়েছিল। কালী মন্দিরে দেবী কালিকা পূজিতা হন দক্ষিণা কালী রূপে। কয়েক শতাব্দী আগে তখনও পান্ডুয়ার সিমলাগড় নামে কোনো গ্রাম ছিল না, এলাকার নাম ছিল হরিহরপুর। সিমলাগড় কালীর নামে এলাকার নাম হয়েছে সিমলাগড়। মন্দিরেই প্রতিষ্ঠিত ছিলেন এক মৃন্ময়ী কালী মূর্তি। আলাদা করে কোনো নাম ছিল না দেবী কালিকার। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানে কালী, আবার কেউ বা ডাকাতে কালী। শোনা যায় ওই পরিবারের এক তান্ত্রিক নটবর ভট্টাচার্য মা কালীর পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নরমুণ্ড। তখন দেবীর পুজো না করে তিনি চলে আসেন। প্রায় 4 দিন পর দেবী স্বপ্নাদেশ দেন, আমি উপোস রয়েছি, আমার পুজো হয়নি, তুই কি চাস? তখন তিনি বলেছিলেন এখানে নরবলি বন্ধ করতে হবে। তখন থেকেই বন্ধ হয়ে যায় নরবলি। এখন ছাগ বলি প্রথা চালু রয়েছে। প্রতিদিন চলে মায়ের নিত্য সেবা। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে। কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়। 108 রকমের ভোগ নিবেদন করা হয় মাকে। তবে মা পছন্দ করেন সন্দেশ। বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে। মনস্কামনা পূরণের জন্য অনেকেই মন্দির সংলগ্ন একটি গাছে ইটের টুকরো বেঁধে দিয়ে যান। যদিও কালের নিয়মে পাল্টেছে সব, মন্দিরও বেড়েছে পরিসরে এবং বহরে। তালপাতায় ঘেরা মন্দির পাকা ও স্থায়ী হয়েছে। মৃন্ময় মূর্তি পরিবর্তিত হয়ে কোষ্ঠী পাথরের মূর্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। একসময় মন্দিরের চারপাশে ছিল না কোনো দোকান। বর্ধমান থেকে আগত ট্রাক চালকেরা তারা মায়ের পুজোর জন্য নিয়ে আসতেন মিহিদানা, সীতাভোগ। বর্তমানে মায়ের মন্দিরের সামনে গড়ে উঠেছে অনেক দোকান। মন্দিরের বর্তমান পুরোহিত অনামিক চ্যাটার্জি বলেন, কত বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল তা অনেকেরই অজানা। এখানকার মা খুব জাগ্রত। জিটি রোড দিয়ে যাবার সময় প্রত্যেকটি গাড়ির ড্রাইভার মায়ের কাছে পুজো দিয়ে যান। কালী পুজোর দিন বিভিন্ন রকম ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয়। তবে মা সন্দেশ খেতে খুব ভালোবাসেন, তাই পুজোতে সন্দেশ দেওয়া হয়। তাছাড়া মায়ের ভোগে পোনা মাছও দেওয়া হয়। ডাকাতরা ডাকাতি করতে যাবার সময় মাকে পুজো দিয়ে যেত। ডাকাতিতে সফল না হলে ফিরে এসে মায়ের মন্দির ও মাকে ভেঙে দিয়ে যেত। পরদিন মিস্ত্রিদের স্বপ্ন দিয়ে ফের তৈরি করা হতো মন্দির। মাকে মন থেকে ডাকলে সাড়া পাওয়া যায়, মনস্কামনাও পূরণ হয় বলে মনে করেন, আর তাই পুজো দিতে আসেন ভক্তরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মায়ের মাহাত্ম্যটা কি আছে? কত বছর আগে এই মায়ের মন্দির? প্রায় ধরুন তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল 1100 বছর আগেকার। হ্যাঁ, জিটি রোড হওয়ারও আগে, সেটা মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব। তখন এমনি নরবলি হতো। হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত। হ্যাঁ, আর তারপরে নরবলির পর তারপরে বাটা বলি হচ্ছে। এখন আপাতত বাটা বলি হয়ে আছে। এখানে তো একসময় এত নরমন্দির করে থাকতো, মায়ের তো একটা শোনো, এই ব্যাপার হলো তখন যে মানে মায়ের মন্দির আবির্ভাব করছিল, এক ছেলে ছিল, তারপরে এক ছেলে, তারপরে 2 হয়েছে, তারপরে 4 হয়েছে, তারপরে 6 জন হয়েছে, এরকম করে বেড়েছে। সেই যে প্রথমে যে নরবলি হতো, ডাকাতেরা পুজো করে দিয়ে যেত। এবার সকালবেলা নিত্য সেবা করতে হতো, সন্ধেবেলা ও মানে সন্ধে দিতে হতো, মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে করতে হতো। সেইবার যে
মানে আবির্ভাব হয়েছিল, সে মার বাড়ি চলে গেছে। এবার 10 দিন ছিল না, বয়স্ক মানে মহিলা সেজে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার, আমি যে উপোস করে আছি, তা আমাকে আমার মাকে উপোস করে আছে, তা মাকে ইয়ে করবে, নিত্য সেবা করবে। বললে আমি যাবো না, তো মা বুঝবে, নরবলি ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করবো? হ্যাঁ, হবে না। মা যদি নরবলি না খায় তাহলে আমি পুজো করবো। বলে ঠিক আছে, হ্যাঁ তাই হবে। হ্যাঁ তুই চ, মা বলেছে যে এরকম নরবলি খাবো না, এবার পাঁঠা খাবো। হ্যাঁ, তখন থেকে নরবলি বন্ধ হয়েছে। আর বলছি, মায়ের এই দীপান্বিতা অমাবস্যায় কি কি ভোগ নিবেদন করা হয়, কত রকমের ভোগ থাকে এখানে? প্রিয় জিনিস কি মায়ের কাছে? হ্যাঁ, মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে। হ্যাঁ, ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে। এইবার যেটা বড় বাজারে হয়তো সেই মানে কাঁচা তরকারিটা পাওয়া গেল না, হ্যাঁ সেটা তো কিছু করার নেই, মা ঠিক আনিয়ে নেবে। হয়তো তরমুজ পাওয়া গেল না, কি এঁচড় পাওয়া গেল না, মা ঠিক এনে বলে এটা মায়ের ইয়েতে দেবে। মায়ের যেটা না পাওয়া যাবে সেটাই মা ঠিক নিজে জোগাড় করে দেবে। মা তো পাঁঠা বলে কি ফেলে পড়া সন্দেশ নাকি মা পছন্দ করে? সন্দেশ বলতে আগে এখানে দোকানপাত্রের কিছু ছিল না, তখন লরিওয়ালাদের আবির্ভাব বেশি ছিল। হ্যাঁ, এ লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ, মিহিদানা, শক্তিগড় থেকে ল্যাংচা এনে পুজো হতো, পুজো নিজেরাও দিয়ে যেত বা আমরাও করেছি। তারপরে এইবার মায়ের যে এখানে যে ইয়ে হয়ে গেল, তারপরে এখানে দোকানপাট কিছু হলো, তখন দানাদার আর সন্দেশ হ্যাঁ দিয়ে মায়ের পুজো দেওয়া হয়েছে। মা তো বেশি সন্দেশই পছন্দ করে। হ্যাঁ, এখন মায়ের সন্দেশটাই মা বেশি পছন্দ করে। আর আজকে কি কি মানে ভোগে কি কি থাকছে বিশেষ ভোগে বলতে সব রান্নাই করতে হবে, বছরে যত রান্নাই আছে সব রান্নাই করতে হবে। এইবার মাছের ইয়ে হয়, মাছের আপনার কালিয়া হয়। এই আপনার নাম? আমার নাম অনামিক চ্যাটার্জি। অনামিক চ্যাটার্জি। আমি শ্রীরামপুর থেকে এসেছি। মায়ের আসলে ওনার থেকেই আমি নামটা শুনেছি, আমি কোনোদিন আগে আসিনি, এই প্রথমই এসেছি। তো মায়ের নাম শুনে মায়ের জন্য এসেছি। এখানে খুব নাম শুনেছি, তাই জন্যই এসেছি। মানে মা খুব জাগ্রত এখানে, মা শুনেছি, তো সেই জন্যই দর্শন করার ইচ্ছা ছিল, তাই এলাম। এই দাঁড়িয়েছি, খানিকক্ষণ আগে এসেছি। এই দাঁড়িয়েছি। জুই কর্মকার। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.